সো হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। তো গাইজ এই ভিডিওটা কোনো ব্লগ ভিডিও হতে চলেছে না, এটা আমি আমার নিজের পার্সোনাল লাইফের কথা বলবো, ঠিক আছে? যে আমি রিলেশনে গেছিলাম, তোমরা হয়তো বা জানোই যে আমি রিলেশনে ছিলাম আগামী বছর 2-1 থেকে। তো এখন মানে আমার ব্রেকআপ হয়ে গেছে। তো কি করে ব্রেকআপটা হলো, ঠিক আছে? অনেকজন জিজ্ঞাসা করছে, অনেকজন বলতেছে যে দাদা বৌদি কোথায়, কি করছে। তো তোমাদেরকে অবশ্যই জানাই দিই, নাহলে তোমরা ভাববে যে এখন আমি রিলেশনে আছি। তো গাইজ তো আমার কি হলো বা কেন আমি রিলেশন থেকে বের হলাম, তো সবারই মনে এটাই প্রশ্ন। আর অনেকে জানে যে আমি এখনও সোনালীকে ভালোবাসি। তো ফিলহাল তোমরাও জানো যে তোমাদের সোনালী নামে একটা বৌদি ছিল, ঠিক আছে? সে এখন আমার থেকে আলাদা হয়ে গেছে, অনেক দূরে চলে গেছে। সেটা আমি বলতে এসেছি তোমাদেরকে। 1 মাস হলো, 1 থেকে 1.5 মাসের মতো যে আমার ব্রেকআপ হয়ে গেছে। তো তোমাদেরকে আমি জানাইনি, তো ভাবছিলাম যে জানাবো না এটা কথা, ঠিক আছে? তো গাইস, তো আমি সেই জন্য এসেছি তোমাদেরকে বলার জন্য ব্রেকআপ হয়ে গেছে। তোমরা অবশ্যই অনেকে জানো না, তোমরা একটা ভাববে যে সোনালীর নামে কেউ ছিল আমার জীবনে, সে এখন নাই, অনেকে জানে না। তার নিউ বয়ফ্রেন্ড আমাকে কালকে ফোন করে মানে অনেক কিছুই বলে, ঠিক আছে? সোনালী তোকে ছেড়ে দিয়েছে। যখন আমরা রিলেশনে ছিলাম, যে আমরা যদি কোনোদিন রিলেশন আমাদের নষ্ট হয়ে যায়, অন্য কারো রিলেশনে যাবো না, বাবা মা যেখানে বিয়ে দিবে তো সেখানে আমি বিয়ে করবো। জাস্ট 1 মাস হলো আমাদের রিলেশন নষ্ট হওয়া, তার মধ্যে ও একটা নতুন রিলেশনে চলে গেছে। তো আমি কি করে জানি? তো আগে ও ছিল এই ছেলেটা, এটা ছিল ওর বেস্টু, ঠিক আছে? তারপর বেস্টু বলে ও এখন মানে বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছে। তো আমি আগে টার্গেট করেছিলাম, ঠিক আছে? আমি যখন অরুণাচলে কাম করতে গেছিলাম, তোমরা হয়তো যারা দেখেছো আমার অরুণাচলের ব্লগটা, তখন আমি অরুণাচলে ছিলাম, তখন ওর সাথে কথা বলতো ইনস্টাগ্রামে, ঠিক আছে? তো একটা আমার আইডি ছিল এঞ্জেল নামে, ওটা আমারই আইডি ছিল। আমি ওকে দিয়েছিলাম আমার আইডি ইউজ করার জন্য। তো আমার কাছ থেকে আইডিটা হারিয়ে যাওয়ার পর ওর কাছে আইডিটা থাকে লগইন। তো আমি ভাবি যে আমার কাছ থেকে হারিয়ে গেছে, তার মানে ওর কাছ থেকে হারিয়ে গেছে, ওর আইডিটা আমার কাছে ছিল। একদিন আমি কাজ থেকে ছুটি নিয়ে তারপর আমি পুরো দিন ওই আইডিটা খুলতে বসি, মানে এঞ্জেল নামে। তো ফাইনালি আইডিটাও খুলে যাওয়ার পর কি হয়, তো আমি দুটো আইডি চালাতাম, মানে চেক করতাম। এই ছেলেটার সাথে অনেকবার কথা বলেছে, SMS এ চ্যাটিং করেছে। তো আমি এটা নিয়ে মানে ভালোই গন্ডগোল হয় আমাদের। তোকে বলি আমি, তো বলছে না আমার বেস্টু হয়, মানে ফ্রেন্ড হয়। তখন মানে ফ্রেন্ড মানে জাস্ট কথা বলতো এরকম, মানে আমার কাছে রিলেশনে থাকার পরও ও মানে অন্য ছেলের কাছে কথা বলতো, ঠিক আছে? তো ওটা আমাকে খারাপ লাগতো। তো আমি ওকে বারবার করে বলছি, ওর কাছে আমার আইডি ছিল, আর ও যাকে যাকে অপছন্দ হতো, আমার মানে বেস্ট ফ্রেন্ড গার্লস অনেক ফ্রেন্ড ছিল, তো তাদেরকে ব্লক করা হয়েছে। তো দেখতে পাচ্ছ ও নিজে ব্লক করেছে, এগুলো আমি না, ঠিক আছে? ওকে মানে যাকে যাকে মানে খারাপ লাগছে তাকে থেকে ও ব্লক করছে। তারপরে এখন কি হয়, মানে আমি বাড়ি আসে তারপরে এগুলো বলি। তারপরে ও কোথায় গেছিল, ওর মাসি ভাই নাকি, তারপরে ওখানে গিয়েও মানে একটা ছেলের সাথে কথা বলে। তো ওটা নিয়ে আমি কথা উঠেছিলাম, তো বলে না এটা আমার দাদা হয়, মানে হাবি যাবে অনেক কথা। তো মানে গাইস, ও আমাকে অনেকটাই ভালোবেসেছিল। আমি বলবো না যে তুমি আমাকে ভালোবাসোনি, তুমি যথেষ্ট আমাকে ভালোবেসেছিলে। রাজদীপের সাথে যেটা হয়েছিল ব্রেকআপ, সেম টু সেম আমার সাথে হয়েছে, মানে বাড়ির চাপে ও আমাকে ছেড়ে চলে গেছে। মানে ব্রেকআপ করছি আমি কিন্তু, ঠিক আছে? তোমরাই বলো গাইস, আমার এখন বয়স হলো 25, মানে এখন এজ চলতেছে আমার। ও বলছে আমাকে এখনো প্রায় 3 বছর ওয়েট করতে বলছে আমাকে। আমি ওকে এটাও বলেছি যে 3 বছর আমি ওয়েট করবো, ঠিক আছে? কিন্তু তোমাকে গ্যারেন্টি দিতে হবে যে 3 বছর যদি আমি ওয়েট করি, তো তুমি ফাইনালি মানে আমার কাছে আসবে তো না? 3 বছর ওয়েট করে আমাকে আবার রাখে দেওয়ার পর আবার অন্য কারো হয়ে যাবে, তো সেটাও গ্যারেন্টি দিতে পারতো না। আর ওর মা আমাকে মানে প্রচুর অনেকবার মা বারণও করছে। তারপরে ফাইনালি জানি না যে কি হয়েছিল ওর মায়ের মনে, বা ওর মায়ের মাথায় কি ঢুকেছিল যে আমাদেরকে রিলেশনটা মেনে নেয় আর আমাদেরকে এক জায়গায় হতে দেয়। অনেক জায়গায় ঘুরেছি, অনেক পার্কে ঘুরেছি, অনেক খাওয়া দাওয়া করেছি, অনেক কিছু, মানে সেগুলো দিন মানে এখন আমি ভুলতে পারি না। মানে মনে পড়লে এখনো মানে চোখ দিয়ে জল চলে আসে। হ্যাঁ গাইস, একটাই মনে আমাকে আঘাত দিয়েছে কি, যে আমি গরিব, ঠিক? আমি গরিব বলে ওর মা বাবা আমাকে আজকে ওকে দেয়নি। আর ও ভাবতো হ্যাঁ যে আমি কি করব না করব। তো গাইস, আমার একটাই স্বপ্ন ছিল ইউটিউব, ঠিক আছে? ইউটিউব কেরিয়ার করব আমি, বা ইউটিউবে আমি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হব, বা সোশ্যাল মিডিয়ায় কোনো কাজ করব, এমনও করবো যে মরার আগে যেন আমাকে 10 জন চিনে। বাস এটাই আমি চেয়েছিলাম। আর আমার বাবা মাকে আমি সুখী দেখতে চাইছিলাম, মানে কিছু আমি করে দিতে চাইছিলাম যেটা আমি সোশ্যাল মিডিয়াতে করতে চাইছিলাম, ঠিক আছে? তার জন্য সোশ্যাল মিডিয়ায় ছিলাম। ও আমাকে কি মানে বারবার বারণ করতো। আমি একটাই কথা বলতে চাই, ছেলের কোনো মানে সফলতার পিছনে একটা নারীর হাত থাকে। ও না, এটা আমার পিছনে ছিল না। ভিডিও বানাতাম কোনো মেয়ের সাথে বা কোনো আমার ফ্রেন্ডের সাথে বা কোনো কারোর সাথে, তো বলতো কেন তুমি বানাচ্ছ এটা, তুমি আমাকে জ্বলার জন্য বানাচ্ছ, ডিলিট করো, হ্যান করো, ত্যান করো। তারপর আমি ওর ভিডিও ছাড়তাম, একবার দুবার গেছিলাম ওর সাথে দেখা করতে, মানে গেছি অনেকবার দেখা করতে। 2টা ভিডিও ছাড়ছিলাম, একটা হলো বার্থডে, একটা হলো ফার্স্ট টাইম যখন দেখা করতে, তখন একটা ব্লগ বানিয়েছিলাম। তারপর ওর মা আমাকে প্রচুর বকা দেয়, গাল দেয়। তো গাইস, তোমরাই মনে করো যাকে তুমি ভালোবাসো, কে দেখছে না দেখছে, তোমার লোকটা তো তোমার কাছে ঠিক আছে কিনা, তো তোমার কেন এত প্রবলেম হচ্ছে? তার মানে তোমরা বুঝতেই পারছো, যদি ব্রেকআপ হয়ে যায় আমার, তো আমি অন্য কোনো ছেলে পাবো না, বা পরবর্তী আমি যদি চাকরি করে বা ভালো একটা লাইফে যদি কেরিয়ারে দাঁড়ায় পড়ে ও,
তারপর যদি বিয়ে করতে যায় তাহলে এগুলো নিয়ে কথা উঠবে। এই জন্য হয়তো ওর মা আরো আমাকে ফটো ছাড়তে দিত না। আর আমার ফ্যামিলি থেকে প্রচুর আমাকে তো গাল দিত যে ওটা হবে না, আমরা কোথায় ও কোথায়, বাড়ি থেকে বারবার বলতো। তো তাও আমি শুনিনি, মা বাবার সাথে অনেকবার ঝগড়া করেছি এটার জন্য যে না আমি ওকেই চাই এটা নিয়ে। বিশেষ তাও আমি এখানে হেরে গেছি। কি জন্য হেরেছি বা কি কারণে তোমাদেরকে আমি আজকে সব খুলে বলবো। তো সো গাইস, তো আমি যেগুলো সকালে বলেছিলাম, তো সকালে আমি টাইম পাইনি, তো এখন এসেছি একটা স্কুলে। তো বাকি কথাটা এখানেই বলবো তোমাদেরকে। আর তোমাদেরকে যে রেকর্ডিংগুলো শোনানোর আমি কথা বলেছিলাম, তো এখন সেই রেকর্ডিংগুলো শোনাবো। এখানে আসার একটাই উদ্দেশ্য, একটা ও জিনিস দিয়েছিল, ঠিক আছে, একদম টি শার্টগুলো দিয়েছিল, তো নিয়ে এসেছি, এগুলো পুরাবো। যাই আমার জীবনে নেই, তো তার জিনিস থাকে আমাদের কোনো ফায়দা নেই। তো বেকার ওগুলো দেখলে হয়তো আমাকে কোনোদিন মনে পড়বে স্মৃতিচিহ্নগুলো, ঠিক আছে। তার জন্য ভাবছি যে এগুলো পুড়িয়ে দেওয়াই আমার থেকে বেটার, আমি ভাবতেছি। বিশেষ তোমাদেরকে যে শোনাবো যে ওর মা কি মিথ্যা কথা বলেছে আর কি কি বলেছে। তো বাস আমার বন্ধুগুলো পাশে আছে যারা ছিল, কিভাবে কি হয়েছিল, আর মেলাতে ওর মা যাতে দিতে চাইছিল কি না আমার সঙ্গে, সব তোমাদেরকে বলবো খুলে। তো সবার আগে তোমাদেরকে খালি কয়েকটা আমি রেকর্ডিং শোনাবো, সেই রেকর্ডিংগুলো তোমরা শুনো, তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি, ঠিক আছে। ওর মা কিভাবে মিথ্যা কথাগুলো বলেছে, কিভাবে আমাকে ব্ল্যাকমেল করেছে, তো সবই আমি তোমাদেরকে আগে রেকর্ডিংগুলো তোমরা শুনো।